আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই, জাযাকাল্লাহু খায়রান। যে প্রশ্ন করেছেন 64 থেকে যে জুমার খুতবায় লাঠি ধরে খুতবা দেওয়া এই বিষয়ে, যে ইমাম মালিকি মাযহাবে এবং হানাফি হাম্বলি মাযহাবে এবং শাফি মাযহাবে, এই তিনু মাযহাবে, মালিকি এবং হাম্বলি শাফি তিনু মাযহাবে এদের নিকটে এটা সুন্নাহ এবং এটা মুস্তাহাব, জরুরি না যে দিতে হবে। এবং বিভিন্ন কিতাবের মধ্যে আছে, যেমন শাফি মাযহাবের ইমাম মালিকি মাযহাবের কিতাব আল মুদাওয়ানাতুল কুবরা একক খণ্ড 151 পৃষ্ঠায়, জওহারুল ইকলিল একক খণ্ড 97 পৃষ্ঠায়, হাসিয়াতুদ দাসুকি একক খণ্ড 382 পৃষ্ঠায়। এভাবে ইমাম শাফি রাহিমাহুল্লাহ কিতাবুল উম একক খণ্ড 272 পৃষ্ঠায়, নিহায়াতুল মুহতাজ দ্বিতীয় খণ্ড 326 পৃষ্ঠায়, হাসিয়া কালমি উমাইরা একক খণ্ড 272 পৃষ্ঠায়। এবং হাম্বলি মাযহাবের বাহতি রাহিমাহুল্লাহ বলেছেন কাশফুল কান্নার মধ্যে দ্বিতীয় খণ্ড 26 পৃষ্ঠায়, ইনসাফ দ্বিতীয় খণ্ড 397 পৃষ্ঠায়। এবং আবু দাউদের মধ্যে একটি হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা নাকি ক্বামা ইয়াউমাল জুমআতি মুত্তাকিন আলা আসা ওয়া কাস আলহামদুলিল্লাহ ওয়া আথনা আলাইহি। আবু দাউদ 1096 নম্বর হাদিস। ইমাম নববী আল মাজমুর মধ্যে চতুর্থ খণ্ড এবং 526 নম্বর পৃষ্ঠায় বলেছেন হাদিসটি হাসান। সুতরাং হাদিস দ্বারা প্রমাণিত যে 8 লাঠি নিয়ে খুতবা দেওয়া এটা সুন্নাহ বা মুস্তাহাব। এটা দিয়ে খুতবা দিলে ভালো, সেখানে একটা শক্তি পাওয়া যায়। আর লাঠি ধরে খুতবা না দিলে খালি খালি লাগে। সুতরাং এটা আমল করা দরকার, উচিত। কেউ যদি না করে তাকে ঘৃণা করার কিছু নাই, যেহেতু এটা মুস্তাহাব জিনিস। আর যারা করে তাদেরকেও ঘৃণা করা উচিত না। পক্ষান্তরে আমাদের দেশে এটা পাওয়া যায়, হানাফি মাযহাবের ভাইয়েরা মাযহাবে নাই, এই জন্যই তারা এটার বিরোধিতা করে থাকে। এটা ঠিক না। হাদিসটা হাসান, ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছেন। ইমাম নববী রাহিমাহুল্লাহর মতো একজন ব্যক্তি বলছেন হাসান। যদিও কেউ বলছেন এটা দুর্বল, সেটা ভিন্ন বিষয়। যদি দুর্বলও হয় তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হাদিস নাকি পাওয়া যায়, আর সাহাবায়ে কেরামের আমল পাওয়া যায়, তাবেঈনদের কেরামের আমল পাওয়া যায়, সুতরাং এটা বোঝা যাচ্ছে যে এটা আমল করা যায়। আর একটা হচ্ছে যেটা নিয়ম উসুল, যে কোনো দিনই কাজ করতে গিয়ে কোনো কিছু সহযোগী লাগে, তাহলে সেই সহযোগিতাও সেই দিনের কাজের একটা অংশ হয়ে যায়। খুতবা দিতে গিয়ে যদি লাঠির সহযোগিতা মনে হয়, ইমাম সাহেব মনে করে যে আবার একটা লাঠি সাথে রাখা দরকার, ভালো হয়, তাহলে সেটাও তার জন্য সুন্নাহ, সেটা ব্যবহার করতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।